গ্যাস সংকটের পাশাপাশি সারা দেশে বিদ্যুৎ সংকটও প্রকট হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং বাড়িয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্যাস না পেয়ে অনেক কলকারখানা বন্ধ করে শ্রমিকদের ছুটিতে পাঠানোর ঘটনা ঘটেছে নরসিংদী সহ দেশের অনেক জেলায়। এদিকে গ্যাসের চাপ কম থাকায় রাজধানী সহ সারা দেশের সিএনজি পাম্প স্টেশনে গাড়িতে চাহিদা অনুযায়ী গ্যাস নেওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ি চালকদের। নরসিংদীর বিশ্বজিৎ সাহাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। গত এক মাস ধরে চলছে গ্যাস সংকট, যার প্রভাব দেশের শিল্পাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে। কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে, কোনো কোনো ইউনিট বন্ধ রেখে শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে। নরসিংদীতে কয়েকশো শিল্প কারখানায় উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। এর ফলে রপ্তানি আদেশ কমার পাশাপাশি সরবরাহ করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। গ্যাস এবং বিদ্যুতের সাপ্লাই বরাবর দিতে না পারি, তাহলে আমি মনে করি আগামী দিনে যে সংকটটা দাঁড়াবে সেটা হচ্ছে যে শ্রমিক ম্যানেজমেন্ট একটা সংকট দাঁড়াবে। আপনি জানেন যে আমাদের 7 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে। তো আমরা মিল মালিকরা জানি না যে আমাদের এই মাসের বেতন আমরা কিভাবে দিব। তো এটা একটা আমি মনে করি জাতীয় সংকটে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের লাইনে গত 20 দিন থেকে 25 দিন যাবত টোটালি কোনো গ্যাস নাই, যার কারণে আমাদের ফ্যাক্টরিগুলো ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে। আর যেটুকু একটু বিদ্যুৎ পাই 1 ঘন্টা 2 ঘন্টা, ওই দিয়ে বিদ্যুৎ চলে। আমার যেখানে প্রায় 45 টন প্রোডাকশন দেওয়ার কথা, সেখানে আমার এখন প্রোডাকশন হয় 12 টন বা 10 টন বা 15 টন। শুধু শিল্প কারখানাই নয়, বাসাবাড়িতেও চাহিদা মতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই অবস্থা সিএনজি ফিলিং স্টেশনেও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পর্যাপ্ত গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গাড়ি চালকরা। কোনো কোনো সময় 3বারও নিতে হয়। তো 3বার গ্যাস নিতে হলে কোনো কোনো পাম্পে দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল থাকে, তখন তো আমরা সময় ক্যাপচার করতে পারি না। কালকে 29টা ঢুকছে একবার, আরেকবার ঢুকছে 190 টাকার, আর রাত্রে 170 টাকা ঢুকছে। কাঁচা বাজারে যে দাম, যে কয় টাকা ভাড়া মারি, বর্তমানে গ্যাসের যে সমস্যা, গ্যাসের কারণে মানে একবারে বেহাল অবস্থা বর্তমানে। সিএনজির চাপ একেবারে না থাকায় অনেক পাম্প স্টেশন বন্ধ রাখতেও দেখা গেছে। সংকটের সমাধান কবে হবে তাও জানা নেই তাদের। আমাদের গ্যাস তো চরম আকারের সংকট, তো বলার বাহিরে। গত কয়েকদিন থেকে তো দিনে রাতে 24 ঘন্টাই বলতে গেলে গ্যাস ছিল না। গত রাতে কিছু গ্যাস আসছে অল্প, আবার তো এখন দিনে আপনারা দেখতেছেন তো সব স্টেশন বন্ধ, পাম্পগুলো বন্ধ। গ্যাস সংকটের সাথে বিদ্যুৎ সংকটও প্রকট আকার ধারণ করছে। গ্রামে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের। রাজধানীতেও বাড়ছে লোডশেডিং। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।